তো বন্ধুরা, তোমাদের ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড সাবমিটিভের যে অঙ্কগুলো আসতে পারে, অর্থাৎ এই যে কোর্সে দেখি 10.1 থেকে যদি অঙ্ক দেয় তবে 99% যে অঙ্কগুলো আসার চান্স বেশি। তার মধ্যে যেমন এখানে 5, 6 এই 7-এর মধ্যে তোমরা এখান থেকে একটা পেয়ে যেতে পারো। তো আজকে আমরা এই 3খানা অঙ্ক তোমাদেরকে সহজভাবে কোর্সে দেখাবো। আশা করি তোমাদের এখান থেকে অনেক সুবিধা হবে। তো প্রথম অঙ্কটা এখানে কি বলা হয়েছে দেখো। মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবার তাদের আর কতদিন চলবে ত্রৈরাসিক পদ্ধতিতে আমাদেরকে হিসেব করতে বলেছে। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, আমরা একটা সমস্যা করে নেব। তাহলে এখানে হবে আমাদের লোক সংখ্যা ব্র্যাকেটে হবে জন, এবং এখানে হবে আমাদের সময় ব্র্যাকেটে হবে দিন। তাহলে এখানে আমাদের 4000 জন লোক ছিল। তাহলে যে খাবারটা আমাদের 3 দিন খেয়ে নিচ্ছে, তাহলে যে বাকি অবশিষ্ট খাবারটা সেটা 6 দিন চলবে এই 4000 জন লোকের। তাহলে এখানে যেহেতু 1000 জন লোক চলে যাচ্ছে, তাহলে এখানে আমাদের মাইনাস করতে হবে এবং এই খাবারটা 3000 জনের কদিন চলবে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই লোক সংখ্যা এবং সময়ের সম্পর্কটা নির্ণয় করতে হবে, অর্থাৎ সরল না ব্যস্ত হবে। তাহলে এখানে দেখো 4000 জন লোকের খাবারটা 6 দিন চলতো, 3000 জন লোকের কদিন যাবে, নিশ্চয়ই বেশি দিন যাবে, কারণ এখানে আমাদের আগের থেকে লোক কমে গেছে, আর লোক কমে গেলে খাবার বেড়ে যাবে, অর্থাৎ দিন সংখ্যা বেড়ে যাবে। তাহলে আমরা এখানে লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, তাহলে এখানে আমরা কি লিখব, যে লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। ব্যাস, এবার আমরা ভগ্নাংশটি কি হবে, অতএব ভগ্নাংশটি আমাদের হবে এই ওপরে 4000ই থাকছে আর নিচে 3000 হবে, কারণ আমরা জানি ব্যস্ত সম্পর্ক থাকলে ভগ্নাংশ যা থাকে এটাই থেকে যাবে। আর বন্ধুরা, একটা তোমরা কথা নোট রাখতে পারো যে লোক এবং সময়ের সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। ব্যাস, এবার আমরা নির্ণয় সংখ্যাটি নির্ণয় করবো, এখানে যে সংখ্যাটা হবে। তাহলে নির্ণয় সংখ্যাটি কি হচ্ছে, এখানে আমাদের এই 6 ইন্টু আমাদের এই ভগ্নাংশটা লিখে দেবো আমরা। ব্যাস, এই 3টের শূন্য আমরা কেটে দিতে পারি, 3 দুগুণে 6, তাহলে আমাদের এখানে 4 দুগুণে 8 দিন আমাদের অ্যান্সার আসছে। তো বন্ধুরা, এই অঙ্কটা কিন্তু এই থার্ড সাবমিটিভের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 5 নম্বর অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো বন্ধুরা, আমরা এই 6 দাগের যে অঙ্কটা আছে সেটা করব। নসিপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনের খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে ত্রৈরাসিক পদ্ধতি আমাদেরকে হিসেব করতে বলেছে। তো এখানে বন্ধুরা প্রথমে কি করব, সমস্যাটা তৈরি করে নেব। তাহলে এখানে আমরা কি করব, সমস্যাটি তৈরি করে নেব। সমস্যাটি হলো কি, তাহলে আমাদের এখানে লিখতে হবে কি, প্রথমে লিখতে হবে লোক ব্র্যাকেটে হবে জন, এবং এখানে হবে সময় ব্র্যাকেটে হবে দিন। তাহলে এখানে আমাদের 42 জন যে লোক ছিল, সেই 42 জনে আমাদের কি করতো না, সেই কাজটা আমাদের 24 দিনে করে দিত, কিন্তু যেহেতু 6 জন অসুস্থ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এখন আছে কতজন, 36 জন, সেই কাজটা কত দিনে করবে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে লোক আর দিনে সবসময় আমাদের কি হয়, ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে এখানে আমরা কি লিখব, যে লোকের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। যেহেতু এখানে লোক কমেছে তাই কি হবে, দিনটা বাড়বে। আমরা এরপরে কি করব, ভগ্নাংশটা লিখে দেব। তাহলে ভগ্নাংশটা আমাদের কি আছে, যা আছে তাই থেকে যাবে, উপরে 42 আর নিচে 36। এবার আমাদের নির্ণয় সংখ্যাটি বের করতে হবে। অতএব যে সংখ্যাটি আমাদের উত্তর আসবে এখানে, সেটা কত হবে, 24 ইন্টু আমাদের এই ভগ্নাংশটা এখানে লিখে দেব। 6 দ্বারা কাটাকাটি করলে কত হয়, 6 7 42, 6 6 36, আর এদিকে আমাদের 4 6 24, অর্থাৎ 4 7 28 দিন আমাদের সময় লাগবে। তো বন্ধুরা বুঝতে পেরেছো, এখানে
আমাদের টোটাল অ্যান্সারটা এলো 28 দিন। তো এই অঙ্কটাও তোমাদের ইম্পর্টেন্ট 6 নম্বর অঙ্কটা। এর পরের অঙ্কটা দেখো কি বলা হয়েছে বন্ধুরা, এখানে যে একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি বেশি মেশিন বসানো হয় তাহলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এখানে যেহেতু যন্ত্রাংশ একই থাকছে, আমরা যন্ত্রাংশটাকে আমরা একটা কাজ ধরে নেবো এবং এটা উজ্জ্ব রাখবো। আমরা এই মেশিনের সাথে দিনের হিসেবটা করে নেব। তাহলে এখানে আমরা যদি সমস্যাটা তৈরি করি তাহলে কি হবে, 7 দাগের অঙ্কটা। তাহলে সমস্যাটি হলো আমাদের এই, তাহলে এখানে আমাদের হচ্ছে মেশিন, ব্র্যাকেটে হবে টি, এবং এদিকে হচ্ছে আমাদের সময়, ব্র্যাকেটে হচ্ছে দিন। তাহলে এখানে আমাদের দেখো 16টি মেশিন ছিল, সময় লাগতো 27 দিন। আমরা মেশিন যেহেতু আরও 2টো বেশি বসাচ্ছি অর্থাৎ যোগ করতে হবে, 18টা মেশিন আমাদের কতদিন সময় লাগবে বের করতে হবে। তাহলে আমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছি যে মেশিন যেহেতু বেড়েছে দিন কমে যাবে, অর্থাৎ একদিকে বাড়ছে একদিকে কমছে, তাহলে কি মানে ব্যস্ত হবে। তাহলে এখানেও আমাদের কি করতে পারি যে মেশিনের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, অতএব ভগ্নাংশটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের ওপরে 16 থেকে যাবে আর নিচে 18। অতএব নির্ণয়ের সংখ্যাটি কত হচ্ছে 27 ইন্টু আমাদের এই ভগ্নাংশটা লিখে দেবো। আমরা এখানে 2 দ্বারা কাটাকাটি করলে কত পাচ্ছি, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, এদিকে 3 9 27, তাহলে 3 8 24। অর্থাৎ আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 24 দিন সময় লাগছে, অর্থাৎ আমাদের দিনটা কমে গেল। তো বন্ধুরা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো তোমাদেরকে একটু বলে দিয়ে হাতের লেখা একটু খারাপ হয়েছে, তো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তোমাদের এই 3খানা অঙ্ক তোমাদের খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা এই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ফাইনাল সাবমিটের জন্য এই 3টো খুব ইম্পর্টেন্ট অঙ্ক হবে। এবং এরপরে তোমাদের আমি কোর্সে দেখি 10.2 যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট হতে পারে পরের পার্টে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি একটু মনে হয় যে হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে।